বিষয় হচ্ছে আমি 2004 সালে আমি জমিটা স্কুলে দিয়েছিলাম, আমার মেয়ের চাকরি হবে। হ্যাঁ, আমি গেলাম, আমার গরিব মানে 2-3 জমি আমার পাশে। 2-3 জমি আপনি জমি দিবার গেলেন কি জন্য? ওই আমি এখন কথা যে মেয়েটা আপনার পাড়ে হবে, চাকরি দিয়ে হয়, তো ওই মেয়েটা ছিল আপনার চলবেন। হ্যাঁ, এটা মেয়ের ছিল আপনি চলেন কিভাবে? মেয়ে তো বিয়ে হলে জামাই চলবে। মনে করো জামাই গেলেও মনে করো মাসে মাসে টাকা পাইলো, আমাকে অবশ্য কিছু দিতে বাপের কথা। হাই স্কুলে কি মানে আপনার মেয়ে পড়াশোনা করতো? মেয়ে তখন বিএ সেকেন্ড ইয়ার ছিল। বিএ সেকেন্ড ইয়ার ছিল। মাস্টার হিসেবে নিলে না? হ্যাঁ, মাস্টার। ও তা ঠিক দাতা হিসেবে আমি। হ্যাঁ, তারপর এখন উনি কমিটি দিল, নেওয়ার পরে কিছুদিন জমি স্কুল করিয়ে চালা শুরু হলো। হওয়ার পরে আর এক টিম, এই টিমে আমার দুর্বল ছিল, পাশে আর এক টিম চাঙ্কা ছিল, পাশে আর একটা স্কুল তুলে ফেলেন একই নামে, একই নাই পশ্চিম টোপরবাড়ি। এর 1 মাইল দূরে একটা স্কুল উঠে গেল। উঠে যাওয়ার যখন পরে এখানে আমার ঘরটালো 2 বছর পরে ঘরটালো ভাঙে নিয়ে গেল। এই আপনার আমার যে জমিটার ঘর ভাঙে নিয়ে গেল। কারা ভাঙে নিয়ে গেল? এই কমিটির ঘর, যারা মনে করো স্কুল করতে চাইছিল, করতে পারলো না। এখন ঘর ভাঙে নিয়ে গেল। আমার জমি আমি পুরো হাল চাষ শুরু করলাম। যে আমার জমি স্কুল হয়নি, আমার জমি আমি হাল চাষ করি। এই হাল চাষ শুরু করলাম, করতে খাইতেছি এখনো। মেয়ে মনে করো বিয়ে পাস করলে মেয়ে বিয়ে দিলাম, যেহেতু ওটা থাকা যাবে না। মেয়ে বিয়ে দেওয়ার পরে এখন আমি বললাম যে ভাই জমিটা তো স্কুল হলো না, তো আমি গরিব মানুষ, জমিটা আমাকে ফিরে দাও, আমি এটা হাল চাষ করে খাই জীবন যখন করি। তাহলে উনি কয় ওনার কথা, উনি কয় ওনার কথা, এইরকম করে আমি 2 বছর ঘুরলাম। এটা মনে করে একদিন লালমনি আসলাম, একটা উকিল বলতেছে ভাই আপনি যেহেতু মামলা করলে বহু ঝামেলা পড়বেন, তা আপনি ডিসি স্যারের একটা আবেদন করেন। এই ডিসি স্যার করবে কি, এই কাগজটা পেয়ারটা দিবে টিওনো যার তদন্ত পাঠিয়ে দিবে লোক। টিওনো দেখবে যখন স্কুল নাই, মালিকের মালিক হাল চাষ করতেছে, এখন তাতে একটা প্রতিবেদন আপনাকে তৈরি করে দিবে, সামনে রেকর্ড আসলে এটা ফেলে দিলে আপনার জমিটা রেকর্ড পাঠাও করে আপনার নামে হয়ে যাবে। তাহলে এখন সহজ বুদ্ধি। তো এই মর্মে আপনাদের কাছে আসছি, যদি আপনারা একটু যদি আমাদের গরিবের উপর হেল্প করেন তাহলে একটু উপকৃত হব। জমিতে একবারে রেজিস্ট্রি করে দিয়েছেন, মানে দানপত্র প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রি করে দিয়েছেন। হ্যাঁ, যেটা হয় সত্য না। রেজিস্ট্রি করা জমি কোনোভাবে কি ডিসি ফেরত দিতে পারে? যেহেতু ওটা তো বিক্রি তো করিনি, বিক্রি করছি, দান তো করছেন। দান করছি, রেজিস্ট্রি দান করছেন না? হ্যাঁ, রেজিস্ট্রি দান করলে সেই জমি ফেরত নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ জেলা প্রশাসকের নাই। এটা আপনাকে কোনোভাবেই জেলা প্রশাসক এই জমি ফেরত দিতে পারবে না। আর একটা ভুল করতেছে যে আপনি দলিল বাতিলের মামলা করো। হ্যাঁ, এই যে লাইনে আসছেন, আপনাকে এটা করতে পারেন। এটা বিভিন্ন প্রথম শোনেন, দলিল বাতিল করার এখতিয়ার একমাত্র আদালতের, মানে দেওয়ানি আদালতের। কোনো ক্ষমতা নেই। জেলা প্রশাসকের এইখানে তেমন কোনো করণীয় নাই। যে আপনাকে বুদ্ধি দিছে তার এই বুদ্ধিটাতে আইনের কোনো ভিত্তি নেই, সামাজিকতার একটা বিষয় থাকে। জেলা প্রশাসক একটা জিনিস করতে পারতো, যে মনে করে যদি কোনো আপনার অন্য কোনো সমস্যা হইতো জায়গা জমি বাদ দিয়ে, যে এটা আবেদন করলে আইন শৃঙ্খলার জন্য বা সামাজিকতার জন্য আপনার কার কি অবস্থা আছে, তাও সেটা যদি আদালতে মামলা করেন, জেলা প্রশাসককে দায়িত্ব দেয় বা ওনার প্রতিনিধিক দায়িত্ব দেয়, সেটা আদালত যাকে মন চায় পুরা সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য যাকে দায়িত্ব দেবে সেই কাজটা করবে। সেটা জেলা প্রশাসক হতে পারে, অন্য কোনো ব্যক্তি হতে পারে, বা তার প্রতিনিধি হতে পারে, তাই না? কিন্তু আপনার এই পদ্ধতিতে আপনি এই জমিটা পাবেন না, কখনোই পাবেন না। এটার একমাত্র সমাধান এটা। মামলাটা মেলা টাকা খরচ, এটাও ভুল কথা, এটাও ভুল কথা। ভালো অ্যাডভোকেট পাইলে অল্প টাকাতেই হবে। ভালো অ্যাডভোকেট কোনটা এলো, কাকে ভালো, আমার তো জায়গাটা আপনার পরিচিত জায়গা আমার দোকানে, আমি হাল চাষ করছি, ধান লাগাইতেছি, খেল লাগাইতেছি। আপনি দান করলেন কাকে? দান করলেই পশ্চিম টেপুরি প্রাথমিক বিদ্যালয় কুমড়ি বরাবর। কেন করলেন? আমার মেয়ের চাকরি হবে। চাকরি হয়েছে? স্কুলে তো হয়নি, পাশে একটা স্কুল হয়ে গেছে, আমার এখনো হয়নি। আমার যে স্কুলে দান করবো ওই স্কুলটা কি প্রাইমারি স্কুল? প্রাইমারি, সরকারি প্রাইমারি হওয়ার কথা, হয়নি এখনো না। পাশে একটা স্কুল হয়ে গেছে, সরকারি হয়েছে, 3 তলা হয়ে গেছে। মানে কত ডিভাইস, কত ডিভাইস মনে করো 1-1.5 কিলো। তো আপনার এটাও কি হওয়ার সম্ভাবনা? না, এটা নাম দিছে মনে করো, ওই নামে তো স্কুল অলরেডি হয়ে গেছে, ওই নামে আর হবে না, বুঝতে পারছেন? ওটা শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ। এখন ওনাকে ওই জমি
পাইতে পারে। আপনি যেহেতু ওই বাংলাদেশের যেটা আইন আছে, তো কোনো জমি যদি, এটা হলো দানটারও বিষয় থাকে, দানটা সত্যযুক্ত কিনা এইখানেও প্রশ্ন আছে। যদি আপনি ওই একদম যে জমি মানে স্থাবর সম্পত্তি হস্তান্তর যে আইন আছে, সে আইনে হলো দানটা যদি সত্যযুক্ত হয়, কন্ডিশনাল হয়, তবেই আপনি ওই জিনিসটা না হইলে এই জমিটা ফেরত পাবেন। আপনার দলিলে কি আছে? দলিল কিন্তু আমরা দেখিনি। যদি দলিলে যদি থাকে যে এই জমি এই কাজে ব্যবহৃত হবে, হ্যাঁ, যদি জমি এই কাজে ব্যবহার না হয়, যে কাজে দিচ্ছেন, ধরেন আপনি কিছু স্কুলের জন্য দিচ্ছেন, যদি স্কুল না হয় তাহলে আপনার কাছে ফেরত আসবে। বা ওই সত্ত্ব যদি নির্দিষ্ট করা থাকে, মানে এটাকে সত্যযুক্ত দান বলে, সত্ত্ব যদি আপনার পালন না হয় তবেই আপনি এই জমিটা ফেরত পাবেন। আর একটা পরে আমাদের গড়টা লেখছি, ওখানে একটা গড় লাগিয়ে দিয়েছে যে আমরা নাকি অভাবের কারণে ৬০০০ টাকার জমি হস্তান্তর করি। তো ৬০০০ টাকা জমির তন্ত্র তখন মনে করো ছিল না। ওই দলিলে কি এটা বলা আছে? এখন দলিলে ওরা দেখছি পরেও লেখা আছে যে ওনার সংসারে অভাবের কারণে ৬০০০ টাকার জমি আমার কাছে হস্তান্তর করে। কার কাছে? আমি কমিটির কাছে হস্তান্তর করছি। হ্যাঁ, মানে করে এটা ৬০০০ টাকা তো কোনো, তাহলে ওই দলিলটা দেখতে হবে, বুঝছেন? আপনাকে আমার পিটিশনে যেটা আমি আবেদন করছি এটা দলিল লাগিয়ে দেওয়া আছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনাকে ওই জমি ফেরত পাওয়ার একমাত্র রাস্তা হলো ইয়ার কাছে যাওয়া, আদালতের কাছে যাওয়া। দেওয়ানি আদালত ছাড়া এই বিষয়টাই দেওয়ানি, ঠিক আছে? মূল কথা ছিল আপনার যখন দান করছেন তখনই অনেক চিন্তা ভাবনা করে দান করা উচিত ছিল। তখন তো আমি অতটা বুঝিনি। এখন সমস্যা, এই জন্যই সমস্যা যে কোনো কাজ ভেবে চিন্তে করতে হবে। মানে যে কোনো কাজ করার আগে অনেকবার ভাবতে হবে, একবার না অনেকবার। মানে একবার ভাবিয়ে দুইবার ভাবে এটা ভুল সিদ্ধান্ত নিলে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটার সমাধান এখন কষ্ট না। এই যে এর পেছনে সময় নষ্ট করতেছেন। ১ শতক জমির দাম ১ লাখ টাকা, রোড সাইড বাড়ি করি মানুষ, আমাকে বলতেছে জমিটা নেন।